হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ভেটকি মাছের এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো, আমি একদম চটজলদি কিভাবে এই রেসিপিটা করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। দেখো, এখানে এই রেসিপিটা করার জন্য এখানে আমি ভেটকি মাছগুলোকে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি মিক্সিতে দুটো বেশ বড় মাপের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা নিয়ে পেস্ট করে দিয়েছি। এখানে আমি কোনো রকম টমেটো বা টক দই কিছুই ব্যবহার করব না। চটজলদি এই রেসিপিটা কিভাবে করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছু না দিয়েই দেখো কীরকম একটা মজাদার অসাধারণ রেসিপি করা যায়। তো দেখো, এটাকে আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি। তো আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম পরিমাণ নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো তোমরা দেবে। আর দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এখানে দেখো, তোমরা যদি মনে করো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে সেটাও করতে পারো। তো দেখো, মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না। তার সত্ত্বেও দেখো রেসিপিটা খেতে কীরকম অসাধারণ হবে। তো অবশ্যই তোমরা ট্রাই করো, একদম সহজ একটা রেসিপি। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখলে আমি যেখানে মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে যা সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে, খুব বেশি জল দেব না। তো এটা কষানো হয়ে গেছে, দেখছো ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দেবো। তো তোমরা কিন্তু যতটা পরিমাণ কাই রাখবে সেই বুঝে জলটা অ্যাড করো। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা গরম জল বা ঠান্ডা জল দুটোই ব্যবহার করতে পারো। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা একটুখানি বেশ ভালো থাকে কিন্তু। তো পারলে তোমরা গরম জল দিও, না হলে ঠান্ডা জল দিও, সেটাতে কোনো প্রবলেম নেই। তো দেখো, এটা অলরেডি ফুটে এসছে। তো দেখছো যে তেল ছেড়ে দিয়েছে। তো দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা প্রায় হয়ে এসছে। এবার আমি দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, আমি কিছুটা ভালো করে ধুয়ে নিয়েছি। তার আগে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো। এটা একটা ফ্লেভারটা ভালো আসে, দেখতেও ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যদি মনে করো পেঁয়াজ আদা রসুনের সাথে পেস্ট করে নেবে আগে, সেটাও করতে পারো, বা এইভাবে চিড়ে দিয়ে দিতে পারো। তো দেখো, আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা প্রায় রেডি হয়ে এসছে। তোমাদেরকে আমি বললাম যে এখানে আমি ধনেপাতা অ্যাড করব। তো মাছগুলো মিশিয়ে নিয়েছি, আমি এবার এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। তো দেখো, এবার আমি কিছুটা পরিমাণ ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে নিলাম। মাছের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম হয়েছে। তো সেই জন্য রিকোয়েস্ট থাকলো, রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। ভিডিওটাকে পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।